প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে একটা কথা আজকে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু দেখা পায়। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া নিউজে বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলানি হইতো। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে সব জনগণের লগে একমত বদলানি হইতো। আপনারা দেখেন চাইয়া, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমার দেশটা যে সময় স্বাধীন হয়েছিল, এই সময় কি আমার দেশে কবি আসিল না, পারছিল না তারা একটা কবিতা লেখতো, বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত তারা লেখতে পারছিল না? তারা এখানে এই জাতীয় সঙ্গীত ইন্ডিয়ার এই রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত খেনে তারা আইনা এটারে তারা আমার বাংলাদেশের লগে যোগ কইরা খেনে আমার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে এটারে চালাইয়া সারা বাংলাদেশে সারা বিশ্বে পেপার পত্রিকায় আমরার ছোটো তাক্কা ফইরাইছে, আমরা বাপ চাচায় ফইরাইছে এই সঙ্গীতটারা। আর এখন বর্তমানে জোর উঠছে এটা ফাল্টাও, এটা ফাল্টাও। কিন্তু আপনারা দেখেন চাইয়া যে আগের যে বুদ্ধিজীবীরা আছিল, নেতাকর্মীরা আছিল, এরা কি জানতো না এটা ইন্ডিয়ার? এরা তো অবশ্যই এটা জানতো এই জাতীয় সঙ্গীতটা ইন্ডিয়ার। আপনারা দেখেন দেশ স্বাধীন হওয়ার পরে যদি আমার দেশের একটা জাতীয় সঙ্গীত আজকে থাকতো, আজকে আমার দেশ এই বিগন্তিত পড়তো না, এটা ফাল্টানি হইতো না। তে আপনারা দেখেন চাইয়া এই যে আগের যে নেতাকর্মীরা এরা ভুল হইরা গেছে, এরা কোনো সময় শুদ্ধ হইরা গেছে না। এরা যদি আজকে শুদ্ধ হইরা যাইতো তে আজকে এটার মিছিল উঠতো না, মিছিল মিটিং হইতো না, এটা ফাল্টাইবার লাগে। তে মেইন সমস্যা হয়েছে গিয়ে আমরার মুরব্বী বুদ্ধিজীবী একলতের সমস্যা হয়েছে গিয়া। এর কারণে আমরার দেশটা কোনো সময় উন্নত হয়েছে না, কোনো সময় হইতো নাই। আমরার জনগণ কোনো সময় শান্তি পাইতো না, একমাত্র মরে গেলেই শান্তি পাইব, এর আগে কোনো শান্তি নাই। যদি আজকে আপনারা দেখেন যুগ যুগ চল্লা গেছে এই জাতীয় সঙ্গীত চল্লা আইছে, ওখানেও বর্তমানেও চলে। এটা কোন দুনিয়ায় ফাল্টাই নইব, কোনো ফাল্টানি কোন দুনিয়ায় তুইব এই জনগণ আপনারা একটু বুঝেন। আপনারা দেখেন কত সরকার আইছে গেছে, কিন্তু এটা সম্পর্কে মারছে না। সাংবাদিক ইলাই চালি ভাই, আমি দেখছি প্রায় সময় কটা ভিডিও তাইনের আমি দেখছি এই সম্পর্কে তাই যুদ্ধ হইরা আইসুন, এটা ফাল্টানি ও ফাল্টানি, কিন্তু সারা বাংলাদেশের মানছে তুরা গোটা কজন মানছে মারছে। আর ওখানে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানছে মাথের, ইনশাল্লাহ ফাল্টানি হইব। কিন্তু সমস্যাটা হয়েছে গিয়া আমার দেশে বাদ খায় বাংলাদেশও, আর দালালি হলে ইন্ডিয়াত গিয়া কটা দালাল হল আছে, এই দালাল হলদের কারণে আজকে বাংলাদেশের মাঝে বিশৃঙ্খলা লাগিয়া আছে, থাকবো, এটা আজীবনই থাকবো। এটার সমাধান করতে আসলে একমাত্র আগের যে বুদ্ধিজীবীরা নেতাকর্মীরা আছে, এরা যদি সব কিছু সমাধান হইয়া যাইতো তা আজকে এই বেজাল টেজাল আমার বাংলাদেশও কোনো সময় থাকতো না। আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবা। ওকে, আসসালামু আলাইকুম।